নেতানিয়াহু বিরোধী স্লোগান দিয়ে তেল আবিবের রাস্তায় হাজার হাজার স্থানীয় বাসিন্দা বিক্ষোভ করেন। আর হাতে ছিল জিম্মি ইসরায়েলিদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার। প্রতীকী স্বরূপ এ সময় তাদের মুখ বাঁধা ও কপালে ছিল আঘাতের চিহ্ন। বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলের গণতন্ত্র নিয়ে আমরা শঙ্কিত, কারণ গেল 16 মাস ধরে জিম্মিদের আমরা স্মরণ করলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো গাজার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এখন সময় হয়েছে তাদেরকে মুক্ত করে আনার। তারা তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও চিন্তা প্রকাশ করেছেন। সম্প্রতি মার্শাল ল জারি করায় অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুব সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার তাকে গ্রেপ্তার করতে তার বাসভবনে পুলিশ, তদন্ত কর্মকর্তা ও কৌশলীদের 150 জনের বিশেষ টিম অভিযান চালায়। তবে তার সমর্থকদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। এ ঘটনায় রাজধানী জুড়ে উত্তেজনা সৃষ্টি হলে ইউলের পক্ষে বিপক্ষে বিক্ষোভ করেন স্থানীয়রা। ইউলের সমর্থকদের দাবি, তিনি যা করেছেন সংবিধান মতে এবং দেশের স্বার্থে করেছেন, আর যা হচ্ছে তা তাকে হয়রানি করার জন্য হচ্ছে। অন্যদিকে ইউল বিরোধীদের অভিযোগ, মার্শাল ল জারি করে দেশের সার্বিক নিরাপত্তা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউল, আর এজন্য অবশ্যই তাকে বিচারের আওতায় এনে সাজা দেওয়া উচিত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।